মুসলমান বন্ধুরে, এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন তোমার মা বাবা বেঁচে আছে, মা বাবার খেদমত করো, সেবা করো। আমার নবী বলেছেন মা বাবা তোমার জন্য জান্নাত জাহান্নাম। যদি মা বাবা তোমার প্রতি যদি রাজি খুশি থাকে তাহলে তোমার জন্য জান্নাত, আর মা বাবা যদি তোমার উপর নারাজ থাকে, তোমার উপর যদি অসন্তুষ্ট থাকে, তাহলে তোমার কপালে জান্নাত জুটবে না। বলেন নাউজুবিল্লাহ। কে বলেছেন? আমার নবী বলেছেন। এই জন্য মুসলমান ভাইরা, আমার প্রতিটি কাজ হবে আল্লাহকে ভালোবাসার জন্য। আমি যখন মসজিদে আসার জন্য তৈরি হয়েছি, এই মুসলমান ভাইরা, একমাত্র আল্লাহর জন্য আমি কদমটা উঠাইছি। আমি আল্লাহর জন্যই সিজদা দিব। জোরে বলেন কার জন্য? কার জন্য সিজদা দিবেন? না দুনিয়ার গায়রুল্লাহকে দেখানোর জন্য। আমার উদ্দেশ্য আমার আল্লাহ, অন্য কোনো মাকসুদ আমার নাই। আমি মানুষকে সৎ উপদেশ দিব একমাত্র আল্লাহর জন্য। আমি যখন দান করব, টাকা পয়সা যা কিছু আমি ধান যা কিছু পাই না কেন দান করব একমাত্র আল্লাহর জন্য। আমার অন্য কোনো মাকসুদ নাই। জোরে বলেন ঠিক না ঠিক? আমি যদি 1 টাকা দানও করি, সেটাও মানুষ আমাকে দানবীর বলবে, এই জন্য না। আমি আল্লাহকে ভালোবেসে আল্লাহর জন্য দান করব। কারণ আমার আল্লাহ পাক কি বলেছেন? আমরা যদি কুরআন খুলতাম এই কথাগুলো আমাদের সামনে ভেসে আসতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, আমার জান্নাত নির্মিত হয়েছে, আমার জান্নাত তৈরি হয়েছে ওই সমস্ত মানুষদের জন্য যারা সুখে দুঃখে সর্বাবস্থায় আমি আল্লাহর রাস্তায় দান করে, আমি আল্লাহর জন্য ব্যয় করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বলেছেন? যে আমার জান্নাত নির্মিত হয়েছে ওই সমস্ত মানুষদের জন্য যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আমি আল্লাহর জন্য খরচ করে, আমি আল্লাহর জন্য ব্যয় করে, এবং তাদের রাগ গোসাগুলো হজম করে, মানুষকে মাফ করে দেয়, মানুষকে অন্যায় করেছে অপরাধ করেছে ক্ষমা করে দেয়, আর নেক কাজ করে। আর আল্লাহ রাব্বুল আলামিন নেককারদেরকেই ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কাদেরকে ভালোবাসে? নেককারদের ভালোবাসে। আমাদের প্রতিটি কাজ নেকির জন্য করতে হবে, আল্লাহর জন্য করতে হবে। আমরা তো মনে করে আমরা নামাজ পড়তে আসছি, আমরা সিজদা দিচ্ছি, দান করছি, আমরা গুনাহ থেকে বাঁচবো, গুনাহ পরিহার করব একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্যই কুরবানি করব, আল্লাহর জন্যই আমার মাল বিলিয়ে দিব, আল্লাহর জন্যই আমার সমস্ত সৎ কাজগুলো হবে। জোরে বলেন ঠিক না ঠিক? আমাদের প্রত্যেকটা কাজ হবে কার জন্য? আল্লাহর জন্য। আমরা তো সকলে মনে করি যে আমার এই কাজটা আল্লাহ পাক কবুল করবেন, আল্লাহ পাক পছন্দ করবেন। কিন্তু ভাই, আপনি আমার আমলটা, আপনি আমার কাজটা কি পরিমাণ ইখলাস হয়েছে, কি পরিমাণ আমাদের ইয়াকিন আছে যে আল্লাহ পাক আমাদের কাজটা কবুল করবেন, এরকম ইখলাস এরকম ইয়াকিন আমাদের মধ্যে নাই। সম্মানিত হাজিরিন,